ডায়াবেটিস হলে কোন ফল খেতে পারবো আর কোন ফল খেতে পারবো না, এটা নিয়ে অনেকেই ভয়ে থাকে। এই ভিডিওটি দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোন ফল আপনারা খেতে পারবেন আর কোন ফল না খাওয়াই ভালো। আমি ডক্টর মোহাম্মদ ইসরাফিল হোসেন, ন্যাচারাল চিকিৎসক। খুব সহজভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস হলে কোন ফল খাবেন আর কোন ফল খাবেন না তা নির্ভর করে ওই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এর উপর। এখন প্রশ্ন হলো, গ্লাইসেমিক ইন্ডেক্স কি? গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি স্কেল যা খাবারের শর্করার মাত্রা রক্তে কত দ্রুত বাড়ায় তা পরিমাপ করে। এটি 0 থেকে 100-র মধ্যে একটি স্কেল নির্ধারিত হয়। এখন যে সকল ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র নিচে রয়েছে সেই সকল ফলে ডায়াবেটিক রোগীরা খেতে পারবেন, আর যে সকল ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র বেশি রয়েছে সেই সকল ফল ডায়াবেটিক রোগীরা না খাওয়াই ভালো। চলুন জানা যাক কোন কোন ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এবং কোন কোন ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। যে সকল ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি: তরমুজ, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 72। পাকা কলা, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 55 থেকে 60। আনারস, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 66। পেঁপে, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 60। আম, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 56। আঙ্গুর, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 43 থেকে 53 পর্যন্ত। এই সকল ফল ডায়াবেটিক রোগীরা না খাওয়াই ভালো। এখন জানা যাক যে সকল ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। আপেল, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 36। কমলা লেবু, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 43। চেরি, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 22। নাশপাতি, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 38। পিচ, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 42। বেরি, যার গ্লাইসেমিক ইন্ডেক্স 40 থেকে 53। এই সকল ফলের ডায়াবেটিক রোগীরা নিয়মিত খেলে পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন। এছাড়া অন্য কোনো ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স জানতে চাইলে কমেন্ট অপশনে প্রশ্ন করবেন, আপনাকে বলে দেওয়া হবে। তাছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।